বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাগানটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখব ফটোশপ সিসি 2020 এর নতুন একটি টুল, অবজেক্ট সিলেকশন টুল। তো এই টুলের কাজটা আজকে আমরা দেখব। তো আমরা প্রথমে টুলটা সিলেক্ট করে নিই। তো এই যে টুলটা আমাদের লেসো টুলের পাশেই টুলটা দেখা যাবে, যে এখানে আমরা রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে তিনটা টুল। প্রথম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, তারপর কুইক সিলেকশন টুল, তারপর হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল। তো আজকে আমরা দেখবো হচ্ছে কুইক সিলেকশন টুলের অবজেক্ট সিলেকশন টুলের কাজ। তো আমি অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দিলাম। এটা মূলত হচ্ছে অবজেক্ট সিলেকশন করার কাজে। অবজেক্ট বলতে যে কোনো একটা ছবি বা যে কোনো কিছু ছবি হতে পারে। তো ওই ছবিটা হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেকশন টুল না, এটা শুধুমাত্র অবজেক্ট সিলেকশন টুল। তো এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভার কাজও করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এটা আসলে কিভাবে আমরা কাজ করতে পারবো এটা দিয়ে। তো দেখুন, আমরা এই টুলটা নিলাম। এই টুলটা নিয়ে আমরা এটা এক কালার একটা ব্যাকগ্রাউন্ডে আছে এই অবজেক্টটা। তো আমরা এটার উপরে যখন এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যখন এটা এরিয়াটা নিয়ে আমরা ছেড়ে দিব, তখন দেখুন খুব সুন্দরভাবে এটা সিলেকশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম বাড়িয়ে দেখাই। ওকে, এটা সিলেকশন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান এটাকে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন, নতুন একটি ব্যাকগ্রাউন্ড, একটি কালার সমৃদ্ধ একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থাতে, এখন সিলেকশন থাকা অবস্থাতে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দেখেন কন্ট্রোল জে চাপার সাথে সাথে এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে, কিন্তু এটা ট্রান্সপারেন্ট লেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই লেয়ারের আই বাটনটা যদি অফ করে দিই, দেখেন আমি এটার আই বাটনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে আমাদেরকে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এই বাটনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সলিড কালার, আমরা এটাতে সলিড কালারে ক্লিক করে দিব। তো সলিড কালারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি কালার ব্রেকারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে আপনার নির্ধারিত একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটা নিলাম। এখন দেখেন আমাদের এই লেয়ারটা হচ্ছে নিচে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম ওইটা হচ্ছে উপরে এবং আমাদের অবজেক্ট হচ্ছে নিচে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরে নিচে নামিয়ে দিব। এবার মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে দিব। এই যে দেখুন আমি এইভাবে চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে এখানে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে আপনারা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সুন্দরভাবে আপনারা যে কোনো ছবিকে এভাবে সিলেকশন করতে পারবেন, যে কোনো অবজেক্টকে সিলেকশন করতে পারবেন। তারপর আমরা এটা দিয়ে কিন্তু মাল্টি কালারের যে ছবিগুলো আছে, যেমন এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কয়েকটা কালার দেখা যাচ্ছে। তো আমরা যদি এই ধরনের ছবিগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আমরা দেখি এটা পারফেক্টলি সিলেকশন হয় কিনা। তো আমরা এখান থেকে এতটুকু সিলেকশন করলাম। এই যে দেখেন আমি একটু জুম বাড়িয়ে দেখাচ্ছি, এটা কিন্তু পারফেক্টলি এখানে পারফেক্টলি সিলেকশন হয় নাই। তো আমরা এই যে দেখেন, আমরা যদি এখান থেকে একটু সিলেকশন মাইনাস করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অল্টার বাটন প্রেস করতে হবে। দেখেন অল্টার বাটন প্রেস করলে আমাদের এখানে একটা মাইনাস বাটন চলে আসতেছে। তো আমি অল্টার বাটন প্রেস করে আমি জাস্ট এতটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন এটা হয়ে গেল। আর যদি আপনারা প্লাস করতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, শিফট বাটন প্রেস করবেন। শিফট বাটন প্রেস করলে দেখেন প্লাস চিহ্নটা আসে এবং অল্টার বাটন প্রেস করলে মাইনাস বাটনটা আসে। তো আমি শিফট বাটন প্রেস করে আমি এখান থেকে এতটুকু অ্যাড করে দিচ্ছি। দেখেন এইভাবে অ্যাড করতে হবে। তো এটা আসলে একটু ক্রিটিক্যাল। এটা দিয়ে মূলত আপনি এক কালারে যে অবজেক্ট গুলো থাকবে ওগুলো আপনি এইভাবে সিলেকশন করতে পারবেন খুব পারফেক্টলি। আর মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার এটা পারফেক্টলি সিলেকশন হবে না। আপনার অবজেক্টটা যদি মাল্টি কালার হয় বা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মাল্টি কালার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্টটি পারফেক্টলি সিলেকশন হবে না। তো এই ছিল মূলত এই টুলের কাজ। এই টুল দিয়ে মূলত আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।